এই সরকারের একটা অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে আড়াল করার চেষ্টা হচ্ছে। অন্য কোন জঙ্গিবাদী নাটক, প্রথম আলো, দিল্লি স্টারের নাটক দিয়ে এই শহীদের রক্তকে ধামাচাপা দেওয়া যাবে না। এই প্রথম আলো দিল্লি স্টার পত্রিকা তারা বিগত 15 বছর কোন মিডিয়ার কাজ করে নাই, তারা প্রোফাইলিং এর কাজ করেছে। তারা ফ্যাসিবাদ দিল্লির নিকৃষ্ট দালালি করেছে। তারা নিরপরাধ মানুষকে হত্যাযজ্ঞ করেছে। জনগণের মধ্যে নিরপরাধ মানুষদেরকে জঙ্গি জঙ্গি বলে তাদের জীবন বিপন্ন করেছে। সংগ্রামী তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। হে আমার ভাইরা, আমরা দুঃখজনক ভাবে দেখেছি আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই শাহাদাতের রক্তের মাধ্যমে এই দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে আড়াল করার চেষ্টা হচ্ছে। খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। কখনো বলা হচ্ছে তারা পালিয়ে গেছে বর্ডার পার হয়ে, কখনো বলা হচ্ছে তারা দেশের মধ্যেই আছে। গতকালকে আমরা জানতে পেরেছি এই সরকারের একটা অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা পরিষ্কার বলে দিতে চাই, অন্য কোন জঙ্গিবাদী নাটক, প্রথম আলো, দিল্লি স্টারের নাটক দিয়ে এই শহীদের রক্তকে ধামাচাপা দেওয়া যাবে না। হে আমার ভাইরা, পরিষ্কার বলে দিতে চাই, এই শহীদ শরীফ ওসমান হাদির খুনিদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। হে আমার ভাইরা, আমরা বিগত 15 বছরের সেই স্বৈরাচারী ফ্যাসিবাদের কায়দায় আবারও দেখতে পাচ্ছি এদেশের নিরীহ নাগরিকদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। এর নাম দিয়েছে তারা 2টা বিল্ডিং এ নাকি আগুন লাগিয়েছে কে বা কারা। তার কারণে ফেসবুকে যে তার ব্যাপারে একটা কমেন্ট করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে কোনো অভিযোগ দিতে পারে নাই, যার কারণে 1974 সালের সেই কুখ্যাত আইনে তাকে ডিটেনশন দেওয়া হয়েছে 90 দিন। পরিষ্কার বুঝে যাচ্ছে এই সরকারের একটা অংশ সেই কুখ্যাত ফ্যাসিবাদ এবং শেখ মুজিবের প্রেতাত্মারাই বসে আছে। হে আমার ভাইরা, 2000 মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে যেই বৈষম্যহীন বাংলাদেশের কথা আমাদেরকে শোনানো হয়েছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশের জনগণ সেই কুখ্যাত ফ্যাসিবাদের সেই আইন মেনে নিবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের সকল স্বাধীন মিডিয়া, সকল নিউজ পত্রিকা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু স্বাধীনতার নাম করে বিগত 15 বছর যারা ফ্যাসিবাদের দালালি করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলতে হবে। এই প্রথম আলো দিল্লি স্টার পত্রিকা তারা বিগত 15 বছর কোন মিডিয়ার কাজ করে নাই, তারা প্রোফাইলিং এর কাজ করেছে। তারা ফ্যাসিবাদ দিল্লির নিকৃষ্ট দালালি করেছে। তারা নিরপরাধ মানুষকে হত্যাযজ্ঞ করেছে। জনগণের মধ্যে নিরপরাধ মানুষদেরকে জঙ্গি জঙ্গি বলে তাদের জীবন বিপন্ন করেছে। সুতরাং শেখ হাসিনার সময়ে যেই 2000 মানুষ শহীদ হয়েছে তাদের প্রত্যেকের রক্ত এই প্রথম আলো দিল্লি স্টারের গায়ে লেগে আছে। আমরা এর বিচার চাই। একইভাবে
এই প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার অজুহাতে যেই মিথ্যা নাটক মঞ্চায়িত করা হচ্ছে, সেই নাটকে আবার গণগ্রেফতার করা হচ্ছে। এই মিথ্যা নাটক বন্ধ করতে হবে। মাওলানা আতর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমি, মাওলানা ওমর ফারুক সহ যেই সকল নিরপরাধ ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। একইভাবে আমরা জানি, আপনারা জানেন, এই দেশে বাংলা এডিশন নামে একটা মিডিয়া মাত্র তারা যাত্রা শুরু করেছে। একমাত্র এই দিল্লি দাসদের বিপক্ষে সত্য নিউজগুলো তারা তৈরি করছে। আজকে সেই বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে, ঠিক কিনা? এই তৌহিদি জনতা, এই আপামর মুসলিম জনতা এই ধরনের স্বাধীন মত প্রকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মিথ্যা অজুহাতে এই বাংলা এডিশন বন্ধ করার চক্রান্ত মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। হে আমার ভাইরা, আজকে আমাদের সামনে পরিষ্কার, ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাওয়িলা, এই উম্মার জন্য সামনে বিপ্লবের দীর্ঘ পথ পড়ে আছে। আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে কৌশলের সাথে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠার মাধ্যমেই এই দেশের মানুষ প্রকৃত শান্তি নিরাপত্তা ফিরে পাবে। হে আমার ভাইরা, আজকে এই যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সরকারের মধ্যকার একটা অংশ চাচ্ছে মুসলিম যুব তরুণদেরকে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে ওই সকল দালালদেরকে আরো লম্বা সময় ক্ষমতার শাসন করতে। এই তৌহিদি জনতা এই ধরনের যে কোনো চক্রান্ত তারা রুখে দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।